100 টাকা। এই 100 টাকা কিন্তু আপনি 4 দোকানে বিল দিতে গিয়েই শেষ করে ফেলেন। কিন্তু এই 100 টাকা দিয়ে আপনি ঢাকা শহরে এমন কিছু এক্সপেরিয়েন্স করতে পারেন, যেটা মনে হবে টাকার তুলনায় অনেক বেশি দামি। তো আমার 100 টাকা ভিডিও সিরিজের আজকে হচ্ছে প্রথম পর্ব। আর প্রথম পর্বে আমি কোথায় চলে এসেছি তা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখানে আসার পরে আমার যেরকম নার্ভাস ফিল হচ্ছে, সেরকম এক্সাইটেডও লাগছে। কারণ সবাই আমার অপরিচিত। আমি প্ল্যান করেছিলাম যে এখানে আসব এবং এসে সবার সাথে ইফতারি করব। কিন্তু যেহেতু আমার কোনো মানুষই পরিচিত না, তার জন্যে আমার একটু বেশি নার্ভাস ফিল কাজ করছে। কিন্তু জীবনে প্রথমবার এরকম এক্সপেরিয়েন্স নিব, তাই কিন্তু খুব এক্সাইটেডও লাগছে। তো এটার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে শেওড়াপাড়া থেকে বাসে করে চলে এসেছি পল্টন। পল্টনে নেমেই কিন্তু বায়তুল মোকাররম। তো যাওয়া আসায় আমার বাস ভাড়া যাবে 20-40 টাকা, বাকি থাকে 60 টাকা। 60 টাকা দিয়ে আমি কিনলাম জিলাপি। জিলাপি কিনে নিয়ে এসে চলে আসলাম বায়তুল মোকাররম মসজিদে। আমি আসলে কার সাথে কথা বলবো বা কী করবো কিছুই বুঝতে পারতেছি না। একা একা হাঁটতেছি, তো দেখতেছি কোনো গ্রুপের সাথে যদি একটু অ্যাড হওয়া যায়, অথবা কোনো একটা মানুষের সাথে যদি কথা বলে একটু সঙ্গ পাওয়া যায়, তাহলে হয়তোবা একটু ভালো লাগতো। কারণ খুব একা একা লাগতেছে, বাকিটা দেখা যাক। এখানে বায়তুল মোকাররম মসজিদ কর্তৃপক্ষ থেকে কিছু বোতল দেওয়া হয়েছে এবং সেই বোতলের সামনে এক একজন মানুষকে বসতে বলা হয়েছে। এখানে রোজাদার যারা রয়েছে তারা বসবে এবং একটু পরে তাদের ইফতারি দেওয়া হবে। তারা আজান দেওয়ার সাথে সাথে সবাই ইফতারে সামিল হবে। আপনারা যারা ইফতারি করবেন আপনাদের জন্য বোতল সাজিয়ে রাখা হয়েছে, দয়া করে চাপ করে বসে যান। আচ্ছা, আমি হচ্ছে মসজিদ প্রাঙ্গণের যে ছাদ রয়েছে, সেই ছাদে মেইন যে গেট রয়েছে তার সামনে আমি বসলাম এবং ওনাদের অনুমতি সাপেক্ষেই এখানে ইফতার করা এবং ভিডিও করার ব্যাপারে আমি কথা বলে নিয়েছি যে এটা আসলে হবে কিনা। তো ওনারা আমাকে পারমিশন দিয়েছেন, তাই আমি এটা করছি। আমার এই ভিডিও করাটার মূল উদ্দেশ্য ছিল যে 100 টাকার মধ্যে ঢাকায় আপনি কী এক্সপিরিয়েন্স নিতে পারেন। তো এই এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব দারুণ লাগতেছে, কারণ আমার পরিচিত কেউ নাই, সবাই অপরিচিত। কিন্তু আমি যেখানে বসে আছি সবাই খুব সাপোর্টিভ। আমাদের ইফতার দিয়ে গেল। এখানে ছোলা, মুড়ি, শসা, খেজুর এগুলো রয়েছে, আর সাথে 1 বোতল করে পানি দেওয়া আছে। ভিডিওর এই অংশে একটু বলে রাখি, আমার 10 দিনের যে 10টা ভিডিও তার আজকে হচ্ছে প্রথম ভিডিও এবং আরও 9টি ভিডিও আসবে। তো এই চ্যালেঞ্জগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এই একটি ভিডিও যেন আপনি মিস না করেন কোনোভাবে। আর 10ম দিনে যে ভিডিওটি আসবে সেটি হবে সবথেকে বেশি চমকপ্রদ। ইফতারির যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 জনের জন্য। আমরা 3 জন রয়েছি এবং এখানে আরেক ভাই আসলে আমাদের আর কি 4 জনের যে স্থান সেটা পূর্ণ হয়ে যাবে। মসজিদ কর্তৃপক্ষ থেকে পাওয়া ইফতারিগুলো খেতে খেতে আমি যে জিলাপিগুলো নিয়ে আসছিলাম সেগুলো এই বোলের মধ্যে দিয়ে দিলাম এবং তারপরই আরেকটি ভাই যে কেক নিয়ে এসেছিল সেও কেক দিয়ে আমাদের সাথে সামিল হলো। বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদ থেকে ইফতার করার এক্সপিরিয়েন্স ছিল দারুণ এক কথায়। আমার কেউই পরিচিত ছিল না, কিন্তু পরে আমি কয়েকজন ভাইয়ের সাথে বসলাম, আমরা মোট 4 জন বসলাম এবং ইফতার করলাম। আর এখানের এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আসলে এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা একটি এক্সপিরিয়েন্স, কারণ এরকমভাবে আমি কখনো ভাবি নাই। তো যে ভাবা সেই কাজ। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আমার এই ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।